পর্যাপ্ত ঘুম না হলে কি হয় এবং ভালো ঘুমের উপায় কী? ঘুম শুনতে যত সহজ, বাস্তবে ততটাই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিন খাবার খাই, জল পান করি, শ্বাস নিই, কিন্তু একটা জিনিস অবহেলা করি, সেটা হচ্ছে ঘুম। আজকের ভিডিওতে বিশদভাবে আলোচনা করা হবে কেন পর্যাপ্ত ঘুম না হলে শরীর ভেঙে পড়ে, বিজ্ঞানীরা ঘুমের গুরুত্ব নিয়ে কী বলছে, আর কিভাবে অভ্যাস বদলালে ঘুম হবে গভীর এবং শান্ত। ভিডিও একেবারে শেষ পর্যন্ত থাকুন, কারণ ধাপে ধাপে এমন কিছু টিপস জানাবো যা সবার জীবনেই কাজে লাগবে। প্রথমেই জানা দরকার ঘুম আসলে কি। শরীরের মধ্যে একটা বায়োলজিক্যাল ক্লক আছে, যার মধ্যে সার্কেডিয়ান রিদম, দিনে রাতে আলো অন্ধকার অনুযায়ী আমাদের শরীরে ঘুম আর জাগরণের সংকেত দেয়। যখন রাত হয় তখন শরীরে তৈরি হয় মেলাটোনিন হরমোন, যেটা ঘুমিয়ে পড়ার জন্য সাহায্য করে। আর সকালে সূর্যের আলো দেখলে সেই হরমোন কমে যায়, শরীর জেগে ওঠে। অর্থাৎ ঘুম হচ্ছে প্রাকৃতিক দেওয়া স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু আধুনিক জীবনে আমরা সেটাই নষ্ট করছি। মোবাইল, টিভি, কাজের চাপ সব মিলিয়ে ঘুমের সময় নষ্ট হচ্ছে। পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি। এবারে আসি সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায়। ঘুম যদি ঠিক মতন না হয় তাহলে কি হয়? মস্তিষ্কের ক্ষতি হয়, মনোযোগ ভেঙে পড়ে, ভুল করার সম্ভাবনা বেড়ে যায়, শিক্ষার্থীদের পড়াশোনার ফল খারাপ হয়, অফিসে কাজের গতি কমে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। দীর্ঘদিন ঘুম না হলে মস্তিষ্ক বিষাক্ত পদার্থে জমে অ্যালঝাইমার ডিজিজ পর্যন্ত হতে পারে। শরীরের ক্ষতি, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়, ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কয়েক গুণে বেড়ে যায়। ত্বক দ্রুত বুড়িয়ে পড়ে, হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়, যার ফলে পুরুষ ও মহিলাদের প্রজনন ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। মানসিক ক্ষতি, ঘুমের অভাবে সরাসরি ডিপ্রেশন, অ্যাংজাইটি ও স্ট্রেস বাড়িয়ে দেয়। কর্টিসল হরমোন বেড়ে গিয়ে মানুষকে সারাদিন অস্থির করে রাখে। আত্মহত্যার প্রবণতা ঘুমের ঘাটতির সঙ্গে জড়িয়ে বলে গবেষণায় প্রমাণিত। দৈনন্দিন জীবনের সমস্যা, গাড়ি চালানোর সময় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়, কাজের মান কমে যায়, চেয়ারের ক্লান্তি, চোখের নিচে কালো দাগ, চুল পড়া সবকিছুই শুরু হয়ে যায়। এক কথায় ঘুমের অভাবের মানে শরীর ও মনের সর্বনাশ। ভালো ঘুমের বিজ্ঞানসম্মত উপায়। এখন চলুন জেনে নেওয়া যাক কিভাবে ঘুমের আরও উন্নত করা যায়। প্রতিদিন একই সময়ে ঘুমোতে যাওয়া ও ওঠা অত্যন্ত জরুরি। দিনের বড় ঘুমে এড়িয়ে চলুন, তবে ছোট পাওয়ার ন্যাপ তৈরি করুন। ঘুমের পরিবেশ, শোয়ার ঘর অন্ধকার, শান্ত ও ঠান্ডা রাখুন। ঘরে যেন কোনো শব্দ না থাকে। ঘুমের আগে আলো কমিয়ে দিন, স্ক্রিন টাইম কমানো। ঘুমের অন্তত 1 ঘন্টা আগে মোবাইল, টিভি, ল্যাপটপ একেবারেই ব্যবহার করবেন না। ব্লু লাইট মস্তিষ্ককে জাগিয়ে রাখে। খাবারের অভ্যাস, রাতে হালকা খাবার খান। ঘুমের আগে চা, কফি, কোলা বা অ্যালকোহল এড়িয়ে চলুন। ঘুমের আগে অতিরিক্ত জল পান করবেন না। শরীরচর্চা, প্রতিদিন নিয়মিত ব্যায়াম করুন। হাঁটা, যোগব্যায়াম, মেডিটেশন সবকিছুই ঘুমের মান উন্নত করে। মানসিক প্রশান্তি, ঘুমের আগে বই পড়ুন, ধ্যান করুন বা হালকা গান শুনুন। টেনশন থাকবে ডায়েরিতে লিখে ফেলুন। শ্বাস প্রশ্বাস অনুযায়ী ঘুমের আনার জন্য চমৎকার পদ্ধতি। বিশেষ কৌশল, ঘুমের আগে গরম জলে গোসল বা চান করলে শরীর রিল্যাক্স হয়। মাইন্ডফুলনেস অনুযায়ী করলে চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। বালিশ ও বিছানার মান ভালো হতে হবে, না হলে ঘুম গভীর হবে না। একটা জিরিপে দেখা গেছে যা প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমায় তাদের আয়ু অন্যদের তুলনায় 10 থেকে 12 বছর বেশি হয়। অর্থাৎ দীর্ঘ পাওয়ার রহস্য লুকিয়ে আছে ঘুমের ভেতরে। ডাক্তাররা বলেন ঘুম হলো প্রাকৃতিক ওষুধ। অতিরিক্ত ট্যালেন্ট খাওয়ার আগে নিজের ঘুমের অভ্যাস পরিবর্তন করুন, তাহলে শরীর মন সবকিছুই ঠিক হয়ে যাবে। ঘুমকে কখনোই অবহেলা করবেন না। খাবার, জল, অক্সিজেন যেমন আমাদের জীবনের জন্য অপরিহার্য, তেমনই প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানো আমাদের টিকে রাখার জন্য ভিত্তি। আজ এই অভ্যাস বদলান। ঘুম ঠিক হলে শরীর হবে সুস্থ, মন হবে শান্ত, আর প্রতিদিনের কাজের দক্ষতাও বহুগুণ বেড়ে যাবে। এই ভিডিওতে ভালো লাগলে লাইক করুন আর অন্যদের সঙ্গে শেয়ার করুন। স্বাস্থ্য বিষয়ে আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।